আমি বিয়ের লাড্ডু যখন খাইছিলাম খুব ভালো লাগছিল। লাড্ডু খাওয়ার পর আমার চোখের সামনে কাঠের ভোগ, রাজভোগ, চমচমে এগুলো আস্তে আস্তে আমি কি করবো? আমরা ওদের জন্য একটা বাসা ভাড়া করব, 3 জন মিলে আমরা মান্থলি শেয়ার করব। তারপর দেখা যাবে যে আমরা গোপনে মাঝে মাঝে ওদের বাসায় যাব গার্জিয়ান হিসাবে। আমাদের বউ জানলো না, ওরা হ্যাপি থাকলো, আমরা হ্যাপি থাকলাম। আমি জীবনে সবচেয়ে বড় ভুল কাজ কি করছি জানো? কি ভুল করছেন? বিয়াটা করে জীবনে আমি সবচেয়ে বড় ধরা খাইছি, ভুল করছি। নাইলে কি আমার আজকে এই অবস্থা হয়? ভাই কথাটা খারাপ বলেনি ভাই, আমি অল্পতেই ভাই পুরো পস্তাই গেছি। আমি বিয়ের লাড্ডু যখন খাইছিলাম খুব ভালো লাগছিল। লাড্ডু খাওয়ার পর আমার চোখের সামনে কাঠের ভোগ, রাজভোগ, চমচমে এগুলো আস্তে আস্তে আমি কি করবো? ভাই আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলেন। ভাবতেছি লাড্ডু তো আমিও খাইছি না, এইটা আসলে সলিউশন না। বিয়ে তো করতেই হবে, বিয়ে তো আমরা করে ফেলছি, যেটা করে ফেলছি এটা নিয়ে তো আর কথা বলে লাভ নাই। এখন আমরা যে পরিস্থিতিতে পড়ছি এইটার কিভাবে একটা সমাধান করা যায় এটা ভাবে। ভাই সমাধান তো আপনার কাছে, আপনি আমাকে থেকে সিনিয়র না, সবার আগে আপনি বিয়ে করছেন। আরে ভাই এই বিয়ের শাদীর মধ্যে, এই সংসারের মধ্যে সিনিয়র জুনিয়রটা কাজ হয় না, কাজ হলে তো হই তুই। ভাবতেছি কি করে একটা রাস্তা আছে, রাহাত ভাইয়ের মতো হয়ে যাওয়া। রাহাত ভাই কিন্তু বিয়ে করছে 12 বছর হয়েছে, কেমনে সব কিছু সামলায় রাখছে জানো? বউ যা বলে সব কথা শুনে অক্ষর অক্ষরে পালন করে। বউ যদি বলে এই তুমি আজকে বাইরে যাবে না, বাইরে যাবে না। বউ যদি বলে এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বউ যদি বলে অমুকের সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখবো না, একদম তাই। ভাই এটা কি সম্ভব? সেটাই তো, এটা তো আর সম্ভব না। সম্ভব না দেখি তো আমরা এই জটিলতার মধ্যে পড়ছি। পাইছি যে আইডিয়াটা মাথায় আসছে না, আমরা যদি প্রপার ভাবে আইডিয়া অনুযায়ী চলতে পারি পুরা সাকসেস হয়ে যাব। আইডিয়াটা কি সেটা বলেন? আমরা ওদের জন্য একটা বাসা ভাড়া করব, 3 জন মিলে আমরা মান্থলি শেয়ার করব। তারপর দেখা যাবে যে আমরা গোপনে মাঝে মাঝে ওদের বাসায় যাব গার্জিয়ান হিসাবে। আমাদের বউ জানলো না, ওরা হ্যাপি থাকলো, আমরা হ্যাপি থাকলাম। না না ভাই, এটা খুব জঘন্য একটা আইডিয়া। এটা পরকীয়া পর্যায়ে চলে যায় ভাই, আমি ভুল না বলি। এটাও ঠিক হবে না, এটা বউদের সাথে চিট করা হবে। আরও ওদের পিছনে আমরা কেন টাকা খরচ করতে যাব? আচ্ছা আমি বলি কি ভাই, ধরেন না ভাইয়ের মানে জমির ভাইয়ের কলিগ অথবা ফ্রেন্ড আপনার বা আমার, এরকম 3 জনের সাথে ওদের 3 জনকে বিয়ে দিয়ে দিই, কি বলেন? না পরে দেখা গেলো কলিগদের সাথে যদি আমাদের ঝামেলা হয়? হবে না, আমরা তো বুঝাবোই যে আমাদের ফ্রেন্ডশিপের জন্য এই কাজটা করা। কেমন হয় এটা? এখন আমার ঠিকই মনে হইতেছে যে আপনাদের দুজনের আসলে বিয়ে করাই উচিত হয় নাই। এসব বুদ্ধিতে কাজ হবে না ভাই। তাহলে কি করবো সেটা বলেন। আপনি চুপচাপ থাকেন তাহলে তো আমাদের মানে কি করবো আমরা? আচ্ছা আমরা একটা কাজ করি, এই মেয়েদের সাথে আমরা একটা ডিস্টেন্স তৈরি করি, আমরা আপাতত যোগাযোগ বন্ধ করে দিই। অন্যদিকে আমাদের বউদেরকে আমরা বেশি করে সময় দিব, তাদের নিয়ে একটু ঘুরতে যাব, একটু ফুচকা খাবো, অফিস থেকে বাইরে আড্ডা দিব না, আমরা সরাসরি চলে আসবো বাসায়। ঠিক আছে? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খাবার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। রাইট, পুরো বিষয়টা যখন কন্ট্রোলে চলে আসবে তখন আবার আমরা মেয়েদের সাথে যোগাযোগ করা শুরু করলাম। মানে বউদেরকে বুঝাবো যে আমরা আর ওই মেয়েদের সাথে নাই, আমাদের সমস্ত ভালোবাসা, আমাদের পছন্দ যা কিছু সব আমাদের বউদের কেন্দ্র। রাইট রাইট। আর ওদের সাথে তো আমাদের এমন কোনো সম্পর্ক হয়ে যায় নাই যে ওদের সাথে যদি আমরা কথা না বলি আমরা থাকতে পারবো না, তাই না? মানে নিশাদের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, ওর সাথে ভালো একটা বন্ডিং হয়ে গেছে। কি হয়েছে? ফ্রেন্ডশিপ আর কি। জমি সাহেব আপনার তো এরকম কোনো বন্ডিং হয় নাই না? না না, আমি এত ডিপে ঢুকি নাই। কোথায় ঢোকেন না? না মানে ওদের সাথে আমার এরকম রিলেশন হয় নাই, মাঝে মাঝে হাই হ্যালো পর্যন্ত। শুধু একদিন রেস্টুরেন্টে খাইছিলাম এই আর কি। মানে আপনারা না, চলেন বাসে যাই, চলেন, যেটা বলছি এটাই করি। আর ভাই একসাথে না যাই, একজন একজন করে যাই। আপনি যান। তোমার না বারবার ফোন দিতেছিল তোমার বউ? দেখ ভাই ম্যাচ করবো, আপনি যান। ও চলো আসো, চলেন। একসাথে গেলে সন্দেহ করবো না? কোনো সন্দেহ করবেন না, আসেন।